মৌলিক সংখ্যা কাকে বলে? এক হতে বৃহত্তর, মানে এক থেকে বড় 2, 3, 4, 5, 7 এভাবে যত উপরে সংখ্যাগুলো যাবে, এই সংখ্যাগুলোর মধ্যে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেই সকল সংখ্যাকে আপনার হচ্ছে মৌলিক সংখ্যা বলে। সেই সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে বন্ধুরা আমার। যেমন 2, 3, 5, 7, 11 বন্ধুরা। এইভাবে মৌলিক সংখ্যাগুলো উপর দিকে যত সংখ্যা বাড়বে, এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা বন্ধুরা রয়েছে। আর মৌলিক সংখ্যা কিন্তু চাকরি পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন কিন্তু বন্ধুরা আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা আমার, মৌলিক সংখ্যাকে একেবারে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এবং 1 থেকে 100, 1 থেকে 500, 1000 এইভাবে মৌলিক সংখ্যাগুলো কয়টি বন্ধুরা, এই সংখ্যাগুলো নির্ণয় অনেকেই করতে পারে না। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন বন্ধুরা। প্রিয় তো বন্ধুরা, সংক্ষিপ্তভাবে যদি আমি বলি মৌলিক সংখ্যা কত থেকে কতর মধ্যে কতটি রয়েছে, তাহলে কিন্তু আমরা প্রাথমিকভাবে একটা ধারণা পেয়ে যাব বন্ধুরা, যেই জিনিসগুলো পরীক্ষাতে বেশি আসে। যেমন প্রিয় বন্ধুরা আমার, 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে, এই মৌলিক সংখ্যা রয়েছে 25টি। আর 1 থেকে 101 থেকে 200 পর্যন্ত 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মাত্র 21টি, রয়েছে মাত্র 21টি বন্ধুরা আমার। 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে? 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 95টি। প্রিয় বন্ধুরা আমার, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি রয়েছে? 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 168টি। আর 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে, মোট মৌলিক সংখ্যা রয়েছে 669টি বন্ধুরা আমার। এখন বিষয়টা হলো, চাকরি পরীক্ষায় কত থেকে বেশি আপনার মৌলিক সংখ্যা আসে? বেশি মৌলিক সংখ্যা আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু বেশি আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বেশি আসে, আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 25টি। এখন এই 25টি আমি এখন আপনাদেরকে দেখাবো 25টি। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু রয়েছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে 15টি, আর 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 10টি। এই মোট 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটালে হচ্ছে যোগ করলে হবে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যোগ করলে হবে 25টি। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি, আর 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে বন্ধুরা 10টি। আমরা এখন জানবো যে এই 1 থেকে 100 মধ্যে কোথায় কোথায় কোন কোন সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো আমরা দেখবো, এবং পরবর্তীতে মৌলিক সংখ্যাগুলো মনে রাখার যে কৌশল টেকনিক, সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি। মৌলিক সংখ্যা রয়েছে 4টি, অর্থাৎ 2, 3, 5, 7। এবং 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2, 4, 4টি। এখানেও রয়েছে 4টি। 11, 13, 17, 19 এবং 21 থেকে 30 পর্যন্ত 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে অনলি মাত্র 2টি, মাত্র রয়েছে 2টি। 23, 29, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2টি। 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 3টি। 41, 43, 47 এখানে রয়েছে 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2টি। 53 আর হচ্ছে 59 এখানে রয়েছে 2টি। 61 থেকে 70 মৌলিক সংখ্যা রয়েছে 2টি। 61 আর হচ্ছে 67। আর 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 3টি, হচ্ছে 71, 73 আর 79 রয়েছে 3টি। তারপরে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে, এখানে মৌলিক সংখ্যা রয়েছে 2টি। আর 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মাত্র এখানে 1টি। তো বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যাগুলো যদি যোগ করে দিই তাহলে কত হবে? 2 এর আগে 3, 3 6, 6 8 2 8, 8 2 10, 10 3 13, 13 2 15, 17, 17 আর 4 হচ্ছে 21, আর 4 হচ্ছে 25, সংখ্যা হচ্ছে 25 বন্ধুরা। মোট মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে
1 থেকে টোটালে 100 পর্যন্ত হচ্ছে 25টি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 37 43 47 53 59 61 67 71 73 89 83 89 97 এই সংখ্যাগুলো বন্ধুরা মৌলিক সংখ্যা। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যদি এই সংখ্যাটি কয়েকবার যদি পড়েন, আবার পড়েন 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 89 83 89 97 এই সংখ্যাগুলোকে বন্ধুরা 1 এবং ওই সংখ্যা ছাড়া এই 97কে 97 দ্বারা ভাগ যায় আর 1 দ্বারা ভাগ যায়, এই দুটো সংখ্যা দ্বারা ভাগ ছাড়া অন্য কোনো এর গুণনীয়ক নাই, কোনো ভাগ হয় না বন্ধুরা আমার। একবার ভাগ যদি করা হয় এখানে দশমিক থাকবে, নিঃশেষে বিভাজ্য থেকে যাবে বন্ধুরা আমার। যেমন 3 3 9, তারপরে হচ্ছে 3 4 12 3 5 15। এইভাবে আমরা কি করি, আর 12কে যদি ভাঙাই তাহলে 12কে ভাঙালে এখানে আমরা 3 পাবো, 1 পাবো, 2 পাবো, 6 পাবো, 4 পাবো, 12 পাবো। আমরা কিন্তু অনেকগুলা গুণনীয়ক পেয়ে গেলাম বন্ধুরা আমার। 12কে ভাঙতে গেলে, কাটতে গেলে, ভাগ করতে গেলে এতগুলা আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা আমার। কিন্তু এই সংখ্যাগুলোকে কিন্তু ওই সংখ্যা 1 ছাড়া আর এই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আর কোনোভাবেই গুণনীয়ক বের করা যাবে না এবং ভাগও হবে না বন্ধুরা। ভাগ করলে কি থাকবে, দশমিক থাকবে। আর দশমিক যখন থেকে যাবে এই সংখ্যাটা কি নয়, মৌলিক সংখ্যা নয়। একেবারে আপনি ক্লিয়ার হয়েছেন বন্ধুরা। তো বন্ধুরা, মৌলিক সংখ্যা যদি আমরা নির্ণয় করতে বলে এটি মৌলিক সংখ্যা কিনা, সেক্ষেত্রে আমরা নির্ণয় কিভাবে করব। তো আমি একটা সংখ্যা আপনাদেরকে নিচ্ছি দেখানোর জন্য। 47 এই সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা যাচাই করব। তো মৌলিক সংখ্যা, এই সংখ্যাটি মৌলিক কিনা এই সংখ্যাটি বুঝতে হলে আমাকে কি করতে হবে, এর নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। এর নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। পূর্ণবর্গ সংখ্যা এর নিচে হচ্ছে, যদি আমরা নিই যেমন 6 গুণন 6, তাহলে 6 6 36, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা 36। 36 এর বর্গমূল হচ্ছে 6। তো 6 এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, 6 এর নিচে যে মৌলিক সংখ্যা রয়েছে, 6 এর নিচে মৌলিক সংখ্যা কি রয়েছে, 2 3 5। এই সংখ্যাগুলো দ্বারা যদি এই সংখ্যাকে ভাগ করি, যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, না হলে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। যেমন আমি 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হবে, আচ্ছা ভাগ যদি করে দিই, এখানে আমরা কি করব, তাহলে 2 ভাগ করলে এখানে হচ্ছে 23 2 46, 23 2 46, এখানে ভাগশেষ 1 থাকছে। আমি যদি এখানে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 বারাং 34 4 বারাং 48 হচ্ছে 3 বারাং 36, তাহলে এখানে আমার থাকবে 3 বারাং 36। আমি যদি এখানে বিয়োগ করে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 1 আর এখানে 1, তাহলে হচ্ছে 11 থেকে যাচ্ছে। তো আমি যদি এখানে 5 দ্বারা ভাগ দিই তাহলে এখানে হবে 5 5 9 45, 5 9 45, বিয়োগ করলে এখানে থাকছে 2 আর এখানে 2 ভাগশেষ থেকে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটি হচ্ছে, যদি ভাগশেষ থেকে যায় তাহলে এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। আবার যদি বোঝানোর জন্য এখন যদি আমরা নিই 59, এই সংখ্যাটি মৌলিক কিনা যাচাই করব। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এর নিচের একটা বর্গমূল সংখ্যা, বর্গ যে সংখ্যাটা নিতে হবে অবশ্যই। তাহলে কি করব, তাহলে আমরা দেখো 5 কে 5 11 55 হলো না, এইভাবে হবে না। তাহলে 7 7 49, 8 8 64, 7 7 49, তাহলে 7 7 49, তাহলে এটা হচ্ছে, তাহলে আমরা 7 7 49, তাহলে এটা কি 7 7। তাহলে আমরা 7 এর নিচে কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, আর এর নিজেও কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এগুলোতে ভাগ দিয়ে যদি দিই আমরা এটাকে, তাহলে এখানে কি পাবো, যে এখানে 2 দিলে এখানে হচ্ছে আপনার হচ্ছে 27 28 2 56, তারপরে 29 যদি দিই আমরা 29 2 58, 1 থাকছে। তারপরে যদি 3 দ্বারা যদি দিই তাহলে 3 19, 3 19 আপনার হচ্ছে 19 7 আর 3 একে 3 আর 2 5 57 হচ্ছে
এখানেও বিয়োগ করলে ভাগশেষ থেকে যাচ্ছে। আমি যদি 5 দিই এবং 7 দিই, এভাবে বারবার যদি আমি ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ এখানে থাকবে। তাহলে যদি ভাগশেষ যদি থেকে যায় তাহলে কি হবে, এই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। প্রিয় বন্ধুরা আমার, তো আমি একটা চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এরকম একটা প্রশ্ন দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। পরবর্তীতে আবার কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? ক 143, খ 91, গ 47, ঘ 87। প্রিয় বন্ধুরা আমার, মৌলিক সংখ্যা হচ্ছে গ 47। এইভাবে চাকরি পরীক্ষায় মৌলিক সংখ্যা এসে থাকে। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত সব থেকে বেশি এসে থাকে বন্ধুরা আমার। 1 থেকে মৌলিক সংখ্যা আমরা এই ভিডিওতে জানলাম, 1 থেকে মৌলিক সংখ্যা হচ্ছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এছাড়া আমরা জেনেছি 1 থেকে 500 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত, 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জেনেছি বন্ধুরা। মৌলিক সংখ্যা নির্ণয় করা পদ্ধতি জানলাম এবং 1 থেকে 10, 10 থেকে 20 এইভাবে কোন সংখ্যা মৌলিক সংখ্যা কতটি রয়েছে, কি কি মৌলিক সংখ্যা রয়েছে। পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত আমাদের দাওয়াত দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।